এ আমার মেয়ে, আমার এই মেয়ের কথা আমি বলেছিলাম আপনাদের। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আমি ওনাকে কিছু কথা বলতে চাই। বেশ, তো বল। আপনি নিশ্চয় জানেন যে আমার প্রফেশনটা হচ্ছে আমি প্রাইমারি স্কুল টিচার। তো এর আগে আমার জন্য অনেক বিয়ের সম্বন্ধে এসেছিল, কিন্তু আমি তাদের আচার ব্যবহারে খুবই মর্মাহত হয়েছি। কারণ তারা চায় আমি যেন আমার বেতনের অর্ধেক তাদের হাতে তুলে দিই। এই সমস্ত সার্কামস্ট্যান্সের শিকার হয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর বিয়ে করব না। কিন্তু বাবা এত করে রিকোয়েস্ট করলেন, সেজন্য আজকে আমি আপনাদের সামনে এসে বসলাম। আমার ছেলেটা অল্প বয়সেই বিদেশ চলে যায়। সেই বিদেশে গিয়ে সংসারের হাল ধরেছে। হয়তো বয়স একটু বেশি হয়েছে, কিন্তু আমার ছেলেটা অনেক ভালো, ওর মনটা অনেক ভালো। আমি শুনেছি তুমি অনেক লেখাপড়া করেছো, একটা প্রাইমারি স্কুলের টিচার তুমি। তোমার বাবার মুখে আমি সব শুনেছি, আর শুনে আমি আমার ছেলেকে তোমার কথা বলেছি। আমি আপনার সম্পর্কে সবই শুনেছি বাবার কাছ থেকে। এরপরও আমি জানতে চাচ্ছি আপনি বিদেশে কত বছর ছিলেন এবং ঢাকায় আপনি কি করছেন? দেখুন, আমি 17-18 বছর বয়সে আমি বাইরে চলে গেছি। আমি তেমন একটা পড়াশুনো করতে পারিনি, সেটাও তো আপনি জানেন, বা আপনার বাবা আপনাকে সব কিছুই বলেছে। তা আমি সংসারটার হাল ধরতে আমার বাইরে যাওয়া, এত বছর পরে ফেরত আসা। তো আমি করার মধ্যে হচ্ছে যে আমি একটা ফ্ল্যাট কিনেছি আর 5টা দোকান করেছি। ঠিক আছে, আমি সবই বুঝলাম যে আপনার 5টা দোকান আছে, বাড়ি আছে। আর আসলে বিয়ের যে ব্যাপারটা, বিয়ে তো আসলে ছেলে খেলা নয়। তো আপনাকে আমার পছন্দ হয়েছে কিনা বা আমাকে আপনার পছন্দ হয়েছে কিনা সেটাও তো একটা জানার বিষয়। তারপর আমরা অন্য বিষয়ে নিয়ে আগালাম। আপনাকে আমার সত্যি অনেক পছন্দ হয়েছে। আমাকে আপনাদের পছন্দ হয়েছে শুনে ভালো লাগলো। তো আমার আপনাকে পছন্দ হয়েছে কিনা আমি বাবাকে জানিয়ে দিব পরে। আসলে আমার মেয়েটা স্ট্রেট কাট, যাকে যা বলার সে সরাসরি বলে ফেলে। তো মনটা ভালো, আপনার কিছু মনে নেবেন না। হ্যাঁ, না না, মনে করার কিছু নেই ভাই। সব তাহলে আসি। আসসালামু আলাইকুম। না, সারাটা জীবন তাহলে আমার সন্তান বিদেশে কেটে দিবে, আমাদের সন্তানের সবচেয়ে আত্মসংসার করা হলো না।